দীর্ঘমেয়াদী কোমর ব্যথা মানেই যে আপনার মেরুদণ্ড দুর্বল, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দীর্ঘমেয়াদী কোমর ব্যথা বিশ্বজুড়ে অক্ষমতা সৃষ্টির একটি অন্যতম প্রধান কারণ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি বিপজ্জনক নয়। কোমর ব্যথা মানেই যে আসলে আপনার হাড় ভেঙে গেছে বা স্লিপ ডিস্ক হয়েছে বা এটা অপারেশনের প্রয়োজন খুব দ্রুতই, ব্যাপারটি এমন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে এই বিষয়গুলোই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। যদি বিশ্রাম, ইনজেকশন বা স্ক্যানিং অর্থাৎ সিটি স্ক্যান বা এমআরআই যদি সমাধান হতো, তাহলে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী কোমর ব্যথা ক্রমাগতভাবে বেড়েই যেত না এবং বহু মানুষ এই কোমর ব্যথায় ভুগত না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্টভাবে বলেছে যে দীর্ঘমেয়াদী কোমর ব্যথার চিকিৎসা হতে হবে বায়োসাইকোসোশ্যাল মডেলে। এই বায়োসাইকোসোশ্যাল মডেলটা কি? এখানে রয়েছে আপনার মুভমেন্ট, এখানে মুভমেন্ট আছে, আপনার এখানে সঠিক এক্সারসাইজ আছে, এখানে আছে ব্যথা সম্পর্কে শিক্ষা, মানসিক এবং জীবনযাপনের যত্ন, অর্থাৎ আপনি কিভাবে আপনার লাইফটাকে লিড করবেন সে বিষয়ে এখানে স্পষ্টভাবে বলা আছে। এটা নয় যে আপনি দীর্ঘদিন শুয়ে থাকলেই একটি ভালো ফল পাবেন কোমর ব্যথার ক্ষেত্রে, অথবা আপনার কোমর ব্যথা সম্পর্কে ভীতি আপনাকে এটার কোনো সমাধান এনে দেবে বা আপনার অপারেশনই আপনার কোনো সমাধান এনে দেবে। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনাকে এনকারেজ করে না। আপনাকে এনকারেজ করে আপনি অ্যাক্টিভ থেকে, যদি অপারেশনের প্রয়োজন না হয়, লাইফ কোয়েশ্চেনিং না থাকে, তো সেক্ষেত্রে আপনি এই বায়োসাইকোসোশ্যাল মডেল ফলো করে সুস্থ হওয়ার অবশ্যই চেষ্টা করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে যে আপনার ব্যথা থাকলেও আপনাকে নড়াচড়া করতে হবে। নড়াচড়া করতে হবে ওই পরিমাণ যে পরিমাণ আপনি টলারেট করতে পারেন। এই কারণ এই নড়াচড়া আপনার রক্ত চলাচলকে বাড়িয়ে দেয়, আপনার যন্ত্রণাকে কমায় এবং আপনি যে নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে গেছে, অর্থাৎ যে নার্ভগুলো আপনার ব্যথাকে তৈরি করছে, সেই নার্ভগুলোকে শান্ত করে। বিজ্ঞান বলে যে নড়াচড়া আপনি এড়িয়ে গেলে নার্ভগুলো আরও বেশি সংবেদনশীল হয়, এটি শক্ত হয়ে যায় এবং যে টিস্যুগুলো বা মাংসপেশিগুলো ব্যথা তৈরি করছে সেগুলোও শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে কোমরটা শক্ত হয়ে পড়ে। এর ফলে ব্যথা সুস্থ হওয়ার যে পথটা খোলা থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। আসলে নড়াচড়া আপনাকে ক্ষতি করে না, ক্ষতি করে হচ্ছে আপনার ভয়। আপনার মনের মধ্যে যে ভয়টা তৈরি হয়ে গেছে কোমর ব্যথা নিয়ে, যে নড়াচড়া করলেই হয়তো বা ব্যথা বেড়ে যাবে, এই ভয়টাই হচ্ছে আপনার আসলে প্রধান শত্রু। নড়াচড়া আপনার শত্রু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আসলে আপনার এক্সারসাইজ থেরাপি হচ্ছে এই কোমর ব্যথার একটি অন্যতম সমাধান। দীর্ঘমেয়াদী কোমর ব্যথার ক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে ধীরে ধীরে শক্তি বাড়ানোর ব্যায়াম, মুভমেন্ট কন্ট্রোল ওয়েতে আপনাকে করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে আপনাকে মুভমেন্ট করতে হবে। আপনি যদি অতিরিক্ত মুভমেন্ট করে বসেন তাহলে কিন্তু কোমর ব্যথা বেড়ে যাবে। এবং আপনার হিপ এবং কোরের স্ট্যাবিলিটি এক্সারসাইজের উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং হালকা ও মাঝারি ধরনের কার্ডিও, যেটা আসলে আপনার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করবে এবং সমস্ত শরীরে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করবে, সেটা হতে হবে হালকা থেকে মাঝারি মাত্রার কার্ডিও। যদি আপনি অতিরিক্ত মাত্রায় করে বসেন তাহলে কিন্তু কোমর ব্যথা এমন বাড়বে যে আপনি পরের দিন সকালে বিছানা থেকে উঠতে পারবেন না। সো বিষয়গুলো হতে হবে সেন্সেবল ওয়েতে এবং একটি সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে। আসলে এই এক্সারসাইজই আপনার শরীরকে আবার নতুন করে শেখায় যে কিভাবে লোড নিতে হবে, কিভাবে আবার কাজে ফিরতে হবে, কিভাবে আপনি অ্যাক্টিভ হতে পারবেন, কিভাবে আপনি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোমর ব্যথা সম্পর্কে একজন ব্যক্তিকে শিক্ষা দেওয়াটাকেও একটা চিকিৎসার অংশ হিসেবে দেখে। বিজ্ঞান কি বলে যে ব্যথা সবসময় আসলে টিস্যু ড্যামেজ এর মাধ্যমে তৈরি হয় না। এমআরআইতে দেখা অনেক সমস্যাই আছে যেখানে আসলে কোনো ব্যথা থাকে না, যেমন ডিস্ক বাল্জ। অনেক ব্যক্তি আছে যাদের কোনো ব্যথা নেই কিন্তু তাদের ডিস্ক বাল্জ আছে। সো ডিস্ক বাল্জ হলে যে আপনার কোমর ব্যথার কারণ সেটা আসলে ধরা যায় না। আসলে ভয় এবং ভুল ধারণা আপনার ব্যথাকে আরও বাড়িয়ে দেয়। সো
যদি আপনার মনের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট কাজ না করে এবং আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সেখান থেকে আসলে কোনো পরিত্রাণ আসবে না। আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনাকে সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে আপনি যদি সামনে প্রসিড হন, তাহলেই আপনি সেক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার মানসিক স্বাস্থ্য এবং জীবনযাপনের উপর অনেক গুরুত্ব দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কোমর ব্যথা থেকে আপনি যদি সুস্থ থাকতে চান বা কোমর ব্যথাকে যদি আপনি দীর্ঘায়িত না করতে চান, আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। অর্থাৎ স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না, সেটা হতে পারে শারীরিক স্ট্রেস বা মানসিক স্ট্রেস। আপনার ভালো ঘুম হতে হবে, আপনার ভালো মানসিক সাপোর্ট থাকতে হবে। এই বিষয়গুলো আসলে আপনার ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বড় ভূমিকা রাখে, যেটা আমাদের আসলে মেনে চলা উচিত। কোমর ব্যথা দীর্ঘমেয়াদী হয়ে গেছে বা কোমর ব্যথা পুরনো হয়ে গেছে মানে যে আসলে এটা সারবে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এর মূল সমাধান হলো নিয়ন্ত্রিত নড়াচড়া, নিয়ন্ত্রিত ব্যায়াম, অর্থাৎ থেরাপিউটিক ব্যায়াম, যে ব্যায়ামে আপনার আসলে মুক্তি রয়েছে। আপনার শিক্ষা, অর্থাৎ এই ব্যথা সম্পর্কে আপনার উপযুক্ত শিক্ষা এবং আপনার জীবনযাপনের পরিবর্তন, এই একটা প্যাকেজ। এই বিষয়টা যদি আপনি ঠিকমতো ফলো করতে পারেন, তাহলে ধীরে 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 আপনি এই কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন। যারা ইউটিউবে আছেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে আছেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আছেন তারা আমাদের ফলো এবং লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো একজন কোমর ব্যথা রোগী উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।